দেখুন আমি এখন দাঁড়িয়ে রয়েছি সিঁড়িটি বিদ্যাবিতান যে পুজো মণ্ডপ ঠিক তার সামনেই। আর প্রথমেই এইখানে যাওয়ার আগে এই ডান দিকে যেটা দেখছেন এটাই কিন্তু এখানকার যে এবছরের পুজো হচ্ছে সেই জায়গাটা। প্রত্যেক বছর একই জায়গাতেই পুজো হয়ে থাকে। আর এই জায়গাটা একটু দেখুন, এই পুজো উপলক্ষে কিন্তু দারুণ সাজানো হয়েছে। এই যে দেখছেন সাজসজ্জা। আর প্রত্যেক বছরই মোটামুটি আমি এখানে আসার চেষ্টা করি। তো এই হচ্ছে বাইরের যে মানে ডেকোরেশনটা। এখানে কিন্তু মণ্ডপের বাইরের সাজসজ্জায় সেরকম কিছু চমক কোনোবারই থাকে না। আসল চমক কিন্তু অপেক্ষা করে রয়েছে ভিতরের অংশে। মোটামুটি আপনারা এখন আসলে কিন্তু এখানে মাতৃ প্রতিমা দর্শন করতে পারবেন, যদিও বেশ কিছু এখানে দেখছি কাজ এখনো মানে বাকি রয়েছে, চলছে। তো চলুন যাওয়া যাক ভিতরে। তো প্রবেশ করছি বিদ্যাবিতানের এই বছরের পুজো মণ্ডপে। আর প্রবেশ করে প্রথমেই চোখে পড়লো এইদিকে দেখুন একটা এরকম ঝাড়বাতি মানে লাগানো হয়েছে, এবং এখানেও এরকম ঝাড়বাতি লাগানো রয়েছে। এটা মেন এন্ট্রেন্সের জায়গাটা। এখানে আরো কিছু কাজ চলছে যেগুলো এখনো কমপ্লিট হয়নি। তো এগুলো মোটামুটি এখানে কিছু ইনস্টলেশন থাকে প্রত্যেক বছরেই। আর এই হচ্ছে মণ্ডপের যে বাইরের সাজসজ্জা। জেনারেলি যেটা প্রত্যেক বছর যারা এখানে আসেন তারা জানেন, এখানকার কিন্তু মণ্ডপের যে সাজসজ্জা সেটা কিন্তু প্রত্যেক বছরই একদম ছিমছাম থাকে। এখানে কিন্তু মণ্ডপের সাজসজ্জা সেরকম কিছু মানে সাজ লক্ষ্য করা যায় না। আসল কিন্তু চমক রয়েছে ভিতরে। তো এখন আপনারা দেখছেন 2026-এ সিইটি বিদ্যাবিতানে যে মাতৃ প্রতিমা তার একটা এক্সক্লুসিভ লুক। স্যার নমস্কার। নমস্কার। একটু প্রথমেই আপনার নাম আর একটু এখানকার যে নাম দেবাশিস দাস। এটা আমাদের বিদ্যাবিতান, আমাদের বাড়ির পুজো। ঠিক আছে, আমাদের বাড়িতে এটা আমাদের 29 বছরের পুজো। এই বছর 29 বছরে পদার্পণ করলো। 29 বছর আমি পুজো করছি। এটা 29 বছর প্রতি বছরই সনাতন রুদ্রপাল্লি ঠাকুর তৈরি করেছেন, এবং প্রত্যেক বছরের তুলনায় তার পরের বছর আরো ভালো ঠাকুরই দিয়েছেন। তো সেই হিসেবে এই বছরে করেছে আখের ছিবড়ে দিয়ে পুরো ঠাকুরটা। আখ রস করার পর যে ছিবড়েটা পড়ে থাকে সেইটা দিয়ে এই পুরো সাজসজ্জা এবং ঠাকুর হয়েছে। মানে পুরো ওভারঅল যে স্ট্রাকচারটা আমরা দেখছি পুরোটাই আখের ছিবড়ে দিয়ে তৈরি। আচ্ছা, আখের ছিবড়ের উপর কাজটা আখের ছিবড়ে দিয়ে, মানে ঠাকুরটা তো অবশ্যই মাটির, হ্যাঁ, অলংকার সাজসজ্জা পুরোটাই আখের ছিবড়ে দিয়ে করা হয়েছে। আর প্রত্যেক বছরই বোধহয় উনি অন্য কিছু না কিছু বিভিন্ন মেটেরিয়ালের করা হয়। গত বছর যেমন বোধহয় খড়ের কিছু গত বছর খড়ের ছিল, তার আগের বছর কদবেলের ছিল, তার আগে হোগলা পাতা ছিল, বাঁশের হয়েছে, নারকেলের হয়েছে, ঝিনুকের হয়েছে, বিভিন্ন বছর বিভিন্ন রকমের হয়েছে। আচ্ছা, এই বছর সেভাবে আখের ছিবড়ের হয়েছে। আচ্ছা আচ্ছা। তো স্যার এখানে মোটামুটি দর্শনার্থীদের জন্য ঠাকুর কতদিন থাকবে? 26 তারিখ পর্যন্ত। 26 তারিখে মানে 26 তারিখ বিসর্জন। 26 তারিখে বিসর্জন হবে। আর এখন তো আসলে মানে সাধারণ দর্শনার্থীরা যেরকম এসে দর্শন করতেই পারবেন। ঠিক আছে স্যার, খুব ভালো লাগলো এই জন্যই আপনাকে এখানে দেখতে পেয়ে। একদম। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আসুন প্রথমেই একটু আপনাদেরকে হোয়াইট ফ্রেমে দেখাই। এই হচ্ছে এখানকার মূল মণ্ডপ। আর যদি একদম মণ্ডপের বাঁদিক দিয়ে শুরু করি, তো এখানে দেখুন ভগবান শ্রী গণেশ ঋষি বেদব্যাসের থেকে মহাভারতের যে পাঠ নিচ্ছেন, তো সেই দৃশ্যকেই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর লাগছে, অসাধারণ একটা দৃশ্য কিন্তু এখানে দৃশ্য কল্পনার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হচ্ছে এখানকার চালচিত্র। আর ঠিক যদি ডান দিকের অংশে যাই, তো এখানে কিন্তু রাধাকৃষ্ণের একটি খুব সুন্দর দৃশ্য দৃশ্যায়িত করা হয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা এবছরের, অর্থাৎ 2026-এ পদ্মশ্রী শিল্পী শ্রী সনাতন রুদ্রপালের এক অসামান্য শিল্পকর্ম এখন আপনারা ফ্রেমে দেখতে পাচ্ছেন। আর মূল মণ্ডপের যদি চালচিত্রটা আপনাদেরকে দেখাই একটু জুম করে, তো দেখুন এখানে যে এলিমেন্টসগুলো ব্যবহার করা হয়েছে, দেখুন আখের মানে আখকে শুকনো করার পর আখের যে শুকনো খোল সেগুলোকেই কিন্তু এই চালচিত্রের সাজসজ্জা ব্যবহার করা হয়েছে। আর এই পুরো চালচিত্র জুড়ে ছোট বড় নানানভাবে মহাভারতের কিন্তু এক একটা দৃশ্যকে খুব নিপুণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, এবং সর্বাঙ্গীনভাবে সেই চেষ্টাও কিন্তু যথেষ্ট মানে সফলভাবে আমরা দেখতে পাচ্ছি এখন। আর একদম উপরের অংশেও দেখুন, মনে করছে হয়তো আপনাদের এই দৃশ্যটা। আর একদম চালচিত্রের যদি উপরের অংশটা লক্ষ্য করেন, দেখুন একদম উপরের অংশ কিন্তু বিরাজমান রয়েছেন প্রভু জগন্নাথ। প্রত্যেক বছরেই কিন্তু এখানকার চালচিত্রের একদম উপরের অংশে প্রভু জগন্নাথ বিরাজমান থাকেন, এবং তারপরে এই জায়গাগুলো যেটা আপনাদেরকে বললাম যে মহাভারতের বিভিন্ন অংশকে এখানে দৃশ্যায়িত করা হয়েছে। আর এখানে দেখুন মায়ের যে সাজসজ্জা, অর্থাৎ মায়ের শাড়ি, সেখানেও কিন্তু নানান ধরনের
কাজ মানে লক্ষ্য করা যাচ্ছে। দেখুন আমি কাজগুলোকে একটুখানি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পুরোটাই কিন্তু এরকম আঁখকে শুকনো করে, যেটা বললাম আঁখের যে খোল তাকে শুকনো করে এই জিনিসগুলো কিন্তু তৈরি করা হয়েছে। আর ডিজাইনগুলো দেখুন সত্যি কি অসাধারণ লাগছে। মায়ের এমনকি যে গয়না অলংকার তাও কিন্তু একইভাবেই তৈরি করা হয়েছে এখানে। মায়ের হাতের বীণা, মানে এখানে শুধু কাজগুলো আপনারা লক্ষ্য করুন কতটা মানে সুনিপুণ কিন্তু কাজ এখানে চোখে পড়ছে। তার হাতে যে বীণাটা রয়েছে দেখুন কতটা বড় আকারের এখানে মায়ের হাতের বীণাটা ধরানো হয়েছে। আর এই হচ্ছে মায়ের সাজসজ্জা। তো এই বছরে এখানকার পুজোর যেটা ইউনিক লাগলো সেটা হচ্ছে দেখুন এই হচ্ছে মাতৃ প্রতিমা। আর মাতৃ প্রতিমার ঠিক এই ওপরের অংশটা কিন্তু ঘূর্ণীয়মান। এটা কিন্তু প্রত্যেক বছর যারা এখানে এসে ঠাকুর দর্শন করেন তারা কিন্তু এইটা দেখেননি। আমি 2025-এও অর্থাৎ গত বছরেও এখানে এসেছিলাম এখানকার পুজো কভার করতে। তো তখন কিন্তু এটা নর্মাল ছিল, এরকম মানে রাখা হয়নি ঘূর্ণীয়মান অবস্থায়। তো এই বছর কিন্তু এটা নবসংযোজন চোখে পড়লো। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা 2026-এ সিইটি বিদ্যাবিতানে এক্সক্লুসিভ ফার্স্ট লুক দেখছেন আপনারা দ্য আননোন ডাইরেকশনস অর্থাৎ আমাদের চ্যানেলে। তো যথেষ্ট ফ্লিকারিং হচ্ছে, যেহেতু এতগুলো মানে মেটাল এখানে ইউজ করা হয়েছে তাই জন্য খুব স্বাভাবিকভাবেই কিন্তু এখানে ভিডিও যথেষ্ট ফ্লিকারিং থাকবে। তো এটা একটা টেকনিক্যাল ইস্যু, সত্যি কিছু করার নেই। অবশেষে আরেকটা কথাও বলে রাখি, এবছর কিন্তু ভূমি থেকে প্রায় 2 ফুট উঁচুতে এই দেবী মঞ্চ তৈরি করা হয়েছে এবং যার উপর এই মাতৃ প্রতিমার উচ্চতা কিন্তু প্রায় 34 ফুট। আচ্ছা, যারা এখানে আসবেন মনে করছেন তাদেরকে একটু লোকেশনটা বলে দিই। এই যে পুজোটা হয় এটা হচ্ছে কালীতলা লোকেশনে। তো সেক্ষেত্রে আপনারা দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম লাইনের মেট্রো ধরে চলে আসুন মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে এবং সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে চড়কতলা যাওয়ার অটো পেয়ে যাবেন। তো চড়কতলা যাওয়ার অটোয় কালীতলায় নামলেই কিন্তু আপনারা খুব ইজিলি এই লোকেশনে পৌঁছে যেতে পারবেন। এছাড়া গুগল ম্যাপের যে লিঙ্ক সেটাও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা ইজিলি গুগল ম্যাপের লিঙ্ক ফলো করেও কিন্তু এখানে চলে আসতে পারবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। বাকি ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যদি মনে করেন তো এই 26 তারিখের মধ্যে কিন্তু এখানে এসে এখানকার যে মাতৃ প্রতিমা, অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা দেখলেন আপনারা ভিডিওতে এতক্ষণ, তো সেটা দেখে নিতে পারেন। তো ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। তো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে পারলে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করবেন এবং এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন।